হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বললাম মাস মনে আছে? কি বললাম বলো তো? কি বললাম বলো তুমি, কি বললাম? ব্যাপটিজম নিয়ে কি আসবে? আশীর্বাদ করি। আর কি বলেছে? তুমি বলো কি বললাম? তোমার খাতা পেতে খাতা পেন একটা আলাদা করে রাখবে, মনে থাকবে। আমি তোমাদের জন্য যা কিছু নিয়ে আসবো সেগুলো সব যেন তোমাদের খাতায় নোট থাকে, আর সেটা প্র্যাকটিক্যাল করবে। তাহলে চুপচাপ আসবে, বাড়ি চলে যাবে, কিছু বুঝতে পারবে না। তোমার খাতা পেতে বোঝা যাচ্ছে কি? তবে বাইবেল ভিত্তিক শিক্ষা করবো, তাহলে বাইবেল ভিত্তিক শিক্ষা করবো। আসবো চাকরি করবো, আসবো চাকরি করবো, বাইবেল যে টিচ, ঠিক আছে, যে শিক্ষা সেটা যে দেবো না, তোমরা তো পুরো দেবে, কিন্তু নতুন ব্যাপার নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে সেই ওয়ার্ডগুলো বলবো, যেগুলো বলবো সেইগুলো লিখতে হবে খাতায়, লিখে সেইভাবে তোমাকে করতে হবে। বোঝাচ্ছে কি যাচ্ছে না? এবার হয়তো কেউ বাপ্তিস্ম নিয়েছে, বাপ্তিস্ম নেওয়ার পর সে বরদান সম্পর্কে জানে না। ব্যাপটিজম নিয়েছে, সে পাপ সম্পর্কে জানে না। ব্যাপটিজম নিয়েছে, পবিত্র আত্মার সম্পর্কে তার নলেজ নেই। সেগুলো তাকে বুঝতে হবে। কিন্তু খাতায় তুমি যখন নোট করবে, যখন তুমি জানবে, তবে না তোমার কাছে কি হবে। মনে থাকবে? খাতা পেন অবশ্যই মনে থাকবে। তোমার খাতা পেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করতে যিশু নামেতে খাতা পেন মাস্ট। কি বললাম বলতে গেলে কি বলেছি আমি? বাপ্তিস্ম নেওয়ার সাথে সাথে পবিত্র আত্মার দান তার জীবনে আসবে, সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। মানে ঈশ্বরের খাতায় তার নাম এন্ট্রি হবে, ঠিক আছে। সে মানে কি ঈশ্বরের খাতায়, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করে গেছে। সেই ঈশ্বরের মধ্যে রয়েছে, ঈশ্বরের ভেতর রয়েছে। বাইবেল একটা কথা বলেছে, জানো কি? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। পরাৎপরের অন্তরালে মানে কি? সেই ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের মধ্যে প্রবেশ করেছে, ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের ভেতরে সে এন্ট্রি করেছে। ব্যাপটিজমটা এটা নয় যে এটা নিলে কিছু হবে, এরকম কোনো ব্যাপার না। এটা ঈশ্বরের একটা আজ্ঞা। এটা একটা আজ্ঞা। যোহন দ্বারা এই প্রচার হয়েছিল। কার দ্বারা? যোহন। কার দ্বারা হয়েছিল? যোহনের মাধ্যমে এই প্রচার করা হয়েছিল। হালেলুয়া। তিনি বলেছিলেন যে তোমরা আসো, মন পরিবর্তন করো আর বাপ্তাইজিত হও। হালেলুয়া। কিন্তু এমন একজন আসছেন যার পাদুকা খুলিয়ে দেবার যোগ্য আমি নই। সে তোমাদেরকে আত্মাকে, পবিত্র আত্মার আগুনে বাপ্তিস্ম দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সে তোমাদেরকে পবিত্র আত্মার আগুনে বাপ্তিস্ম দেবে। আর তখন সেই ব্যক্তিটা পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকবে, শয়তানের সঙ্গে লড়াই করতে পারবে। তাই আমি কি বলছি? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে, পবিত্র আত্মার দান আসবে, তার পাপের ক্ষমা আসবে, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। কোথায়? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। সে ঈশ্বরের সন্তান হতে পারবে। কি পারবে? সে ঈশ্বরের সন্তান হতে পারবে। সে প্রভুর সঙ্গে, কোথায়? প্রভু যেই টেবিলে বসেছিলেন, তার ভোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভোজ গুরুত্বপূর্ণ, তার রক্ত গুরুত্বপূর্ণ, কারণ তার রক্ত দ্বারা পরিত্রাণ এসছে। কি দ্বারা? রক্ত। তার রক্তকে যে স্বীকার করে সে পরিত্রাণ পায়। হালেলুয়া। যে রক্ত, কারণ তিনি ক্রুশে জড়িয়েছিলেন এবং রক্তকে ঝরিয়েছিলেন। আমরা রক্ত বলি না? বলি কি বলি না? কিন্তু সেই রক্ত কি তোমার কাছে আছে? নেই। তুমি ভোজ গ্রহণ করনি মানে রক্ত তোমার কাছে নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওখানে একটু কিছু পাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
মানুকে একটু চুপ করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মানু চুপ করো, চুপ, এদিকে চুপ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তোমাকে প্রভুর ভোজ গ্রহণ করতে হবে, কারণ প্রভুর ভোজের মধ্যে রয়েছে তার শরীর এন্ড রক্ত। এটা যে পান করে সে অনন্তকাল জীবিত থাকবে। কি কালে? আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক জাস্ট এটুকু নয় যে আমি মন্ডলী প্রেজেন্ট থাকবো, বাক্য শুনবো, শিক্ষা শুনবো আর বাড়ি চলে যাবো। বাক্যটা কি বলবো? শিক্ষাটা পরমেশ্বর আমাকে কি দিয়ে গেল, আমি কি সেটা করি, আমি কি সেটা পালন করি, আমি কি সেটা গ্রহণ করেছি, আমি কি সেই মতো চলছি? যদি করে থাকি, বলছি যে বাক্য শোনে, যে আমার কথাকে শোনে, সে আমার সন্তান, প্রকৃতই সন্তান। হালেলুয়া। কিন্তু আমি শুনলাম না, আমি করলাম না, তাহলে কি হবে? আমি তার সন্তান হতে পারলাম না। এগুলো সব বাইবেল। হ্যাঁ, প্রথম কথা লেখা রয়েছে বাইবেলে, লেখা রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আমাদেরকে অবশ্যই 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 ঈশ্বরের সন্তান হতে হবে, তার আরাধনাকারী হতে হবে। হালেলুয়া। ব্যাপটিজম নেওয়া মানে প্রভুকে সম্পূর্ণভাবে স্বীকার করা হয়। হালেলুয়া, সম্পূর্ণই স্বীকার করে নিয়েছে। তার আগে একটা পাবলিক, যেমন সাধারণ ব্যক্তি যেমন থাকে, সেই সাধারণ ব্যক্তি আর তুমি সেম। মনে থাকবে কত ব্যাপটিজম তুমি ভাবছেন না আমি কেন? কবে নেবে? কবে নেবে? নেবে না? কবে? কবে নেবে? হ্যাঁ, এইবারে নিয়ে নেবো মায়ের সাথে। বলুন। এখানে রাস্তাটা শিয়াগড়ের এই বাঁধটায় ওইখানটা একটা জায়গা আছে, সুন্দর জায়গা, ওখানে যাওয়া যাবে? কৃষ্ণ দেওয়ার জন্য বা পিকনিক করার মতো বেশ সুন্দর সরকারি শৌচালয় ওখানটা বেশ রয়েছে, পাকাপোক্ত, বেশ খুব সুন্দর জায়গা, নিরিবিলি ঝঞ্ঝার জায়গা, লোকালিটি নেই, মানে দারুণ জায়গা। তুমি বুঝতে পারছো না, শিয়াগড়ের বীজ দিয়ে এই এখানে দিক করা যাবে? দিয়ে এখানে করা যাবে? ফাঁকা জায়গা রয়েছে? একদম একদম প্রচুর পুকুর আছে, মাঠে এই খানটার দিন মাঠে বাগান আছে। নিজে পুকুর, মাঠ, বাগান সবই আমার বাপু। হ্যাঁ, পিকনিকও করা যাবে, একদম গাছপালা মাঠে বাগান করেছি। Hallelujah. Praise the Lord. Praise the Lord. ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। ঈশ্বরের কার্য বাড়ছে, প্রচার বাড়ছে, অভিষেক বাড়ছে। হ্যাঁ, 2024 সালে এমন কিছু কার্য হতে চলেছে, এমন কিছু হতে চলেছে যা তোমরা দাঁড়িয়ে দেখবে, দাঁড়িয়ে শুনবে আর অবাক হয়ে যাবে যে হালেলুয়া, এটা কি হচ্ছে রে বাবা। কি হালেলুয়া, আপনারাই বলবেন। আর এটা আমি জানি ভালোভাবে, পরমেশ্বর আমাকে সব দেখিয়েছে। ঈশ্বর আমাকে সব দেখিয়েছে, ঈশ্বর এই মিনিস্ট্রিতে কি করতে চলেছে। হালেলুয়া। একটা সময় এটা অনেক বিগ, মানে অনেক বড় হতে চলেছে। হতে পারে আপনাদের 30 জন হচ্ছে, হতে পারে 30 জন, কোনো ব্যাপার না, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু একটা সময় হয়তো দেখা গেল আজকে 30 জনের মধ্যে এখানে আমি প্রেজেন্ট আছি, একটা সময় দেখা গেল 300 জন আসবে, কিন্তু সেদিন আমি আসছি না। সে রাজ্যের জন্য হয়তো অন্য কথা গেছি, অন্য একটা লিডার এখানে আসছে, সেদিন কিন্তু তারা আফসোস করবে। কি করবে সেদিন? হ্যাঁ, আফসোস করবে।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করব যিশু নামে। আর সেটা খুব শীঘ্রই হতে চলেছে, কারণ ঈশ্বরের রাজ্য পারবে, এটা পুরো একদম কনফার্ম হয়ে গেছে। কনফার্ম, এটা লিখিত ভাবে কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, এটা একদম পুরো স্ট্যাম্প মারা হয়ে গেছে। আজকে হয়তো আপনি দেখছেন যে 1000 লোক, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজকে দেখছেন আপনি 800, 1000, 2000 সামথিং লোক রয়েছে। হ্যাঁ, আজকে তো আপনি দেখছেন হয়তো 35, 40, 45টা সামথিং মন্ডলী রয়েছে। ঠিক আছে, কিন্তু পুরো একদম কনফার্ম লিখিত হয়ে গেছে। আমার কথাটা ভালো করে শুনবেন, আমি কি বলতে চাইছি। হালেলুয়া, ঠিক আছে। এই স্টেটে বিভিন্ন জায়গাতে ঈশ্বরের রাজ্য মানে পৌঁছাতে চলেছে, এবং বিভিন্ন জায়গা থেকে আর আমাদের মন্ডলী বাড়তে চলেছে, এবং মিনিস্ট্রি যেমন এখানে আমাদের খুব ভাবে চলছে, এমন বিভিন্ন জায়গাতে আমাদের যে আত্মিক পরিবার, ঠিক আছে, খুব শীঘ্রই সেখানে পৌঁছাতে চলেছে, এবং সেখানে অনেক বড় বড় কার্য হবে। আর পরমেশ্বর এটা করবে, অবশ্যই তিনি আমাকে নিয়ে যাবেন, এবং সেখানে অলৌকিক অনেক কার্য হবে, তিনি আমাকে ব্যবহার করবেন। এন্ড হচ্ছে যে অনেক কিছু হতে চলেছে। ঠিক আছে, কি অনেক কিছু হতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কি বললাম? আর এটা কি বললাম শেষে? প্রেজ দ্য লর্ড বলেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জার্নি যখন করেছি, শুরু যখন করেছি, স্টার্ট যখন করেছি, কেননা পরমেশ্বরের রাজ্যে যে শুরুটা হয়, যে স্টার্ট হয়েছে, হয় একজনকে নিয়ে, দুজনকে নিয়ে, কি তিনজনকে নিয়ে, কি চারজনকে নিয়ে, কি একটা মন্ডলীকে নিয়ে। হালেলুয়া, দেখবেন পৃথিবীতে অনেক গাছ আছে। কি রয়েছে? একটা গাছ আছে, একটা সেন্টিমিটার হিসেবে তারা বাড়ে, তার থেকে বেশি তারা বাড়তে পারে না। কি তাই তো, নাকি একটা ফুট হিসেবে তারা বাড়ে। হ্যাঁ, গাছটা এত সেন্টিমিটার বা এত ফুট, ওই গাছ অতটাই বাড়বে, তার থেকে বেশি না, তার থেকে একটা ছাগল আপনি চাষ করেছেন, ওই ছাগলটা দেখলে অতটাই বাড়বে, তার চেয়ে বেশি না, কিনা? এগুলো একটা কি রয়েছে, কিন্তু পরমেশ্বরের রাজ্যটা ঠিক এমন নয়। কোন সেন্টিমিটার বা কোন ফুট, কোন জায়গা হিসেবে এমন নয়। হালেলুয়া, এ বাড়তেই থাকে। কি থাকে না? মন্ডলী বাড়বে, লিডারও বাড়বে, পাস্টারও বাড়বে, অভিষেকও বাড়বে, অলৌকিক কার্য বাড়বে, পরাক্রম মহিমাও হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করব। আজকে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি, এটাই বলতে এসেছি। হালেলুয়া, এই আপনারা সবাই মিলে, সকলে মিলে তার আরাধনার মধ্যে সম্পূর্ণ নিজেকে যুক্ত রাখবেন, ওয়ার্শিপ করবেন। আমি কোন জায়গায় গেলে যদি দেখি যে দুজন বসে আছে, আমার এতে মন খারাপ হয়ে যায় না, দুঃখ হয়ে যায় না। হালেলুয়া, কারণ আমি আজকে যেটা হয় সেটা আমি কোনো দেখি না। আমি সবসময় দেখি আগামী 2 বছর পর কি হচ্ছে, 3 বছর পর কি হবে। হালেলুয়া, আগামী আজকে এটা 24 সাল, 26 সালে কি হচ্ছে, 30 সালে কি হতে চলেছে, 30 সালে 30 সালে কি হতে চলেছে, এই মিনিস্ট্রি কোথায় যেতে চলেছে, আমি সেই দিকে লক্ষ্য রাখি। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করব যিশুর নামে। তাই আমি আপনাদের বলছি যে আপনাদের লাইফে, আপনাদের জীবনে পরমেশ্বর অনেক বড় বড় কার্য করতে চায়, তিনি অলৌকিক কিছু করতে চায়, তিনি আপনাকে সবসময় চিন্তিত ভাবিত। হালেলুয়া, আপনারা তার আরাধনা করে, তার ওয়ার্শিপ করে, তিনি যা কিছু বলছেন সেই পথে নিজেকে চালিত করুন। যদি ব্যাপটিজম নিতে বলছে নিয়ে নিন, ফাস্টিং করতে বলছে করুন। হালেলুয়া, 7 দিনের ফাস্টিং যারা করছে, 7 ডেজ, আপনি কি জানেন 7 দিনের ফাস্টিং এ তার লাইফে কি ঘটবে? আমি তো বলে দিয়েছি, মানে তার কি কি ব্লেস আসবে, কি কি
কি আশীর্বাদ, এটা তো বলে দিয়েছেন, এটা তো প্রফেসি হয়ে গেছে। ফ্যামিলির সঙ্গে মিলাপ হবে, কি ফ্যামিলি সন্তানের সঙ্গে যদি ঝগড়া থাকে সেটা মিল হবে। এই 7 দিনের ফাস্টিং সে কেন করছে, সে যতটা বুঝতে পারবে ততটাই তার জীবনে আশীর্বাদ হবে, তার থেকে বেশি না। হালেলুয়া। আমি এই জন্য জিজ্ঞাসা করছি, বলে তো ফ্যামিলিতে যা যা সমস্যা আছে, যা যা 7 দিনের জন্য ফাস্টিং, 7 দিনের জন্য ফাস্টিং করতে বলা হয়েছে। কেননা যে ব্যক্তি মন্ডলী কামাই করে না, স্পেশাল যেগুলো প্রেয়ার মিটিং, স্পেশাল যেগুলো সভা, সেগুলো যে কামাই করে না, সে সবকিছু প্লেস পাবে, সমস্ত কিছু আছে তার লাইফে নেমে আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কি আর সমাধি বলে দেবেন কি হলো? টিফিনটা একটা বস্তার মধ্যে রয়েছে, কলা শেষ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, অনুষ্ঠানের জন্য কলা কোনো জায়গাতে সেভাবে নেই। হালেলুয়া, গড এখন খালি করে দিয়েছে। হালেলুয়া, ওকে, থ্যাংক ইউ। বলুন কি 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 ফ্যামিলিতে যা যা সমস্যা আছে, আর্থিক সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, যে কোনো দিক থেকে, হয়তো প্রভু আরাধনাতেও সমস্যা আছে, সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি হয়তো দেখা গেল সেই মন্ডলী সেই বাড়িতে হয়, সেই মন্ডলী নিয়েও সমস্যা আছে, কিন্তু সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। আর 7 days ফাস্টিং মানে ফ্যামিলি মিটিং, ফ্যামিলির উপর ব্লেস আসবে, ফ্যামিলিতে ব্লেস আসবে। একটা ফ্যামিলিতে কি কি ঘটনা ঘটে, সে ফ্যামিলিকে নিয়ে কি সমস্যা রয়েছে, ফ্যামিলিকে নিয়ে কি কষ্টে রয়েছে। ছেলে বেশি চিৎকার চেঁচামেচি হয়ে হট্টগোল করে, কথা শোনে না, তার উপর ব্লেস আসবে। তার কাজ অর্থাৎ তার দেনা রয়েছে, তার ধার রয়েছে, বহু টাকা লোনের মধ্যে পড়ে রয়েছে, তার উপর ব্লেস আসবে। কোন দুষ্ট আত্মা, কোন মন্দ শক্তি, কোন খারাপ আত্মা, কোন জাদুটোনা শক্তি, কোন অশরীরী আত্মা, কোন ডেথ আত্মা, কোন অ্যাক্সিডেন্টাল আত্মা, কোন এমন কোন আত্মা তার ফ্যামিলিতে রয়েছে, তার ফ্যামিলিটাকে মেনটেন করছে, পুরো সমস্ত লোককে পরিচালনা করছে, 4 জন ক্যান্ডিডেটকে সে পরিচালনা করছে। কোন শয়তান ওই 4 জনকে পরিচালনা করছে, 4 জনকে লিড করছে, ছেলে মেয়ে স্বামী সবাইকে লিড করছে। ওই শয়তান আপনার ফ্যামিলি ছেড়ে চলে যাবে। আপনি যতটা বুঝতে, আমি এখনো বলছি, আপনি যতটা বুঝতে পারবেন ততটাই হবে। না তো আপনি একটা ফাস্টিং করে দিয়েছেন, কি আর না তো আপনি একটা ফাস্টিং করে দিয়েছেন 7 days ফাস্ট। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলা ঠিক যাচ্ছে না? হ্যাঁ, এছাড়াও ফ্যামিলি কারো রোগ রয়েছে, আপনার হতে পারে, আপনার বাবার হতে পারে, মায়ের হতে পারে, ছেলের হতে পারে, হ্যাঁ, কোন একটা রোগ রয়েছে। আপনি এই 7টা দিনে 7 রকম সমস্যা নিয়ে আপনি এভরিডে ঈশ্বরের কাছে যাচ্ছেন। আপনি তো বলছেন না 7 দিন ফাস্টিং করেছি, 7 দিনে 7টা রকমের প্রার্থনা নিয়ে আমি যাবো। কোন রকমের? না আমার মেয়েকে নিয়ে প্রার্থনা করার দরকার আছে। সারাদিন আপনি খাওয়া দাওয়া করুন আর মেয়েকে নিয়ে প্রার্থনা করুন। এটা সরি ফাস্টিং মানে হালেলুয়া, হালেলুয়া। আপনি প্রেয়ার করছেন, আপনার হাজবেন্ডকে নিয়ে প্রবলেম আছে। আজকে তো সোমবার, আপনি কিবার থেকে শুরু হয়েছিল? জাস্ট বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবারে স্বামীকে নিয়ে করলাম, শুক্রবারে বড় মেয়ে, শনিবারে ছোট মেয়ে, বৃহস্পতি শুক্র শনিবার, রবিবারে নিজেকে নিয়ে, সোমবারে কোনো দেনা রয়েছে, মঙ্গলবারে আরো কোনো মন্দ শক্তি, কোনো শয়তান হয়তো বাড়ির মধ্যে রয়েছে, আপনি বুঝতে পেরেছেন, তাকে নিয়ে। ঠিক আছে, 7 দিনের 7 রকম প্রার্থনা করছেন। আর না খেয়ে থেকে গেলাম হতে করে কি হবে? আপনি যেই প্রার্থনাটা সারা দিন করছেন, ওই প্রেয়ার নিয়ে আমাদের একটা মিটিং রয়েছে, সভা রয়েছে। সেই সভায় আপনি নিজেকে মজুত করবেন, উপস্থিত রাখবেন, প্রেজেন্ট রাখবেন। হালেলুয়া। সেই দিন আসার পর আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে সমস্ত এই যে প্রার্থনাটা আপনি করে গেছেন, এই যে প্রেয়ার আপনি করে গেছেন, ঈশ্বরকে আপনি নিবেদন করে গেছেন, 7 days আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে হয়তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে খুব চিন্তিত, বহুদিন ধরে কোনো একটা রোগকে নিয়ে, কোনো একটা সমস্যা নিয়ে প্রেয়ার করে যাচ্ছেন, ঠিক আছে।
কিন্তু যখনই এটা কর্মেশ্বরের দাস দ্বারা এই আওয়াজ বেরিয়েছে, এই প্রফেসি বেরিয়েছে, এই ওয়ার্ড বেরিয়েছে, তখন আপনি যখন এটাকে করবেন তখন কিন্তু ওই মিটিং এ যাওয়ার পর, ফাস্টিং করে মিটিং এ যাওয়ার পর আপনি রেডি হয়ে এসেছেন, তখন কিন্তু সব আত্মা আপনার শরীর ছেড়ে, ভিটে ছেড়ে, ছেলেকে ছেড়ে, মেয়েকে ছেড়ে, ঠিক আছে, আপনার দেনার উপরে যে যে আত্মাটা ছিল, সে ব্যবসার উপরে যে সবাই কিন্তু সরে চলে যাবে, আর আপনি আজাদ হয়ে যাবেন। বলা যাচ্ছে কি যাচ্ছে না? ফাস্টিং করতে সাথে কবে? ও করছিল কালকে, অনেকটা করছিল, থাকতে পারেনি। কি বললাম? হালেলুয়া। কি বললাম? সবাই বলছে না? কি বললাম? হালেলুয়া। কি বললাম? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। সোমবার মিটিং এন্ড বুধবার মিটিং কেউ কামাই করবে না। কি বললাম? এই দুটোর একটাতে পেজের অবশ্যই থাকতেই হবে। আর যদি মনে করছেন আপনি দুটোতে যুক্ত হবেন, তাও হতে পারে, তাহলে উত্তম ব্যাপার, ভালো ব্যাপার, গুড ব্যাপার। তুমি হারমোনিয়াম করবে না? হালেলুয়া। হারমোনিয়াম বাজানোর একজন লোকও পেয়ে গেছিস, তারপর তোর হারমোনিয়াম বাজাতে ইচ্ছা করেনি? তুই রিড চাপবি আর এটা মানবি। হালেলুয়া। হালেলুয়া। কবে চালাবে? কবে? পরীক্ষা শেষে আমাকে ফোন করবে কেন? কালকে পরীক্ষা শেষে ফোন করবে কেন? যখনই পরীক্ষা শেষ হয়ে যাবে, ঠিক 2টো বেজে গেছে মানে 2:05 আমাকে ফোনটা ঢুকবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তার জায়গায় 48 ঘন্টা পার হয়ে গেছে। হালেলুয়া। আমি ইচ্ছে করেই ফোন করিনি। আপনি তো বললেন 3 দিন আপনি মানে ব্যস্ত মানে থাকি না। আমি কি বলেছি? ফোন আমার কাছে ঢুকবে, প্রবেশ করবে, ফোন ঢুকবে, হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ ঢুকবে, আমি ওই জন্যই করি। আমি 3 দিন পর ফোন করব, শনিবারে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 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 মানে ব্যাপারটা হচ্ছে প্রেয়ার হয়েছে, কিন্তু তোমাদেরকে নিয়ে এসে রাজ্যে কাজ হবে, ঠিক আছে? তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবে। যে কি ফোন করলে তবে ফোন যাবে, তাহলে কোনোদিনও ফোন আসবে না। তুমি সত্যিকারে করছো ক্যামেরাটা নিয়ে ফোন, মানে ফোন অনেক রয়েছে, ওটা কোনো ব্যাপার করতে চাও কি? ঠিক আছে, লিগালি এখন তো এক্সট্রা ফোন অনেক লিগালি করতে চাও, লিগালি, ঠিক আছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যে আমি হয়তো ভুলে গেছি তোমাদেরকে একটা বলতে, যে সোমবারের একটা থাম্বনেল করে দাও, আমি ভুলে গেছি বলতে, তারপরে তোমরা আমাকে ফোন করে বলবে না যে কি থাম্বনেল হলো বলো, আমি ভুলে গেছি, হতে পারে কোনো চাপে, কিন্তু সেটা যে আমি নোটিফিকেশন দেবো আমি দিতে পারি না, এটা লিগালি ব্যাপার, ঠিক আছে? দেখো একটা দিন পার করার পর সোমবার একটা মিটিং রয়েছে, তার কোনো থাম্বনেল হয়তো আমি ভুলে গেছি, আমার খেয়াল নেই বা আমার চাপে আমি দিতে পারি, কিন্তু তোমরা ফ্রি আছো, একটা ফোন করে তো জিজ্ঞাসা করে যে কালকের থাম্বনেলটা কি হবে, এটা ঠিক বোঝা গেল? মনে থাকবে? একটু লিগালি আসবে আর একটু চালাক হতে বিষয় আছে, এক্সপার্ট আসবে, ঠিক আছে? কি হবে? বোঝা গেল কি কেন? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করুন যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করুন যিশু নামে। আজকের বিষয়গুলো বোঝা গেল? কি কি বললাম? আর তাহলে নেক্সট বিষয় যাব। হ্যাঁ, 7 দিনের এই ফার্স্ট বুধবার ক্লোজ হচ্ছে। কিবার ক্লোজ হচ্ছে? বুধবার সন্ধ্যে 6টায় ক্লোজ হচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। আমি কি কি বিষয় বলেছি মনে আছে তো? হ্যাঁ। সোমবার এবং বুধবারের মিটিং কামাই করতে না বলেছি। কি বলতে বলেছি? কামাই করতে না বলেছি, ঠিক আছে? এন্ড অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকো, কর্মের সাথে মধ্যে জীবনে আলোচনা করবে এবং আশীর্বাদ করবেন।
ফ্যামিলি নিয়ে প্রেজেন্ট থাকো, ঠিক আছে? সকলকে আহ্বান জানাও, যারা নতুন জন আছে তাদের জন্য প্রেয়ার করো, ঠিক আছে? মন্ডলীর পরিস্থিতি যদি কোনো এরকম যদি থাকে তাদের জন্য প্রেয়ার করতে হবে, ফাস্টিং করতে হবে, প্রার্থনা করতে হবে, ঠিক আছে? ঈশ্বরের বাক্যে জীবন আছে, অন্য কোথাও জীবন নেই। ঈশ্বরের বাক্য ছাড়া কোনো কিছু হবে না। হালেলুয়া। তুমি যেমন যিশুকে চিনেছো, ঠিক সবাই যেমন সেভাবেই যিশুকে চেনে, সেভাবেই যিশুকে জানে, সেভাবেই যেন তারা আলাদা করে। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকে আমি একটা বিষয় প্রচার করবো, যে প্রচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মাসিদের লোকেরা কি হবে? সব লোকেরা তারা ঈশ্বর আরাধনা করছে, ফেক আরাধনা করে কি হবে? কি বললাম? ফেক আরাধনা করে কি হবে? গাছে দেওয়া আছে, ডালে দেওয়া আছে, পালাতে দেওয়া আছে, কোনো কাজ নেই। হালেলুয়া। সত্যিকারের আরাধনা করা, তাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, অনন্ত জীবন আছে। পরমেশ্বর তোমাকে সুরক্ষিত রাখবে, সর্বদা রাখবে। পরমেশ্বর সেই ব্যক্তিদের উপর তাদের সেই ব্যক্তিদেরকে তিনি পছন্দ করতেন না যারা মন ফেরাতো না। যে মন ফিরিয়ে আরাধনা করে সেই আরাধনা আলাদা, আর যে মন না ফিরিয়ে চলো চলো আছি আছি সেই আরাধনা আমার আলাদা। কি বলা হয়ে যাচ্ছে কি? হালেলুয়া। মন ফিরিয়ে আরাধনা, আমি হৃদয়কে চেঞ্জ করে দিতে বুঝলেন। আবার কেউ মন না ফিরিয়ে আরাধনা করে, সেটা আবার একটা আলাদা। কেননা নোহ একটা কথা বারে বারে বলছে যে দেখো তোমরা মন ফিরাও, আর ঈশ্বর যা বলছে আমি তোমাদেরকে সেই আওয়াজগুলোই দিচ্ছি, সেই কথাগুলোই বলছি। তোমরা ভালো করেছো না, তোমরা আমার কথা ভালো করেছো না। হ্যাঁ, বৃষ্টি হতে চলেছে, 40 দিন বৃষ্টি হতে চলেছে, দিন রাত বৃষ্টি হবে। কি 40 দিবারাত্র কি হবে? বৃষ্টি হবে। হালেলুয়া। এখন থেকে 120 বছর পর হবে, তাও বলেছে। কি হবে? বাচ্চা যাচ্ছে না, কিন্তু নোহর কথা কেউ শোনেনি। নোহর কথা কেউ শোনেনি, তার কথা। হালেলুয়া। কিন্তু বক্তব্য যখন, কারণ নোহর সঙ্গে ঈশ্বর কথা বলতেন, আর তো ওখানে আশপাশে কেউ বলতেন না, কারণ নোহ ধার্মিক ছিল, সেই ঈশ্বরের রাজ্যে কাজ করতো, সেই সুসমাচারকে প্রচার করতো, সেই ঈশ্বরের সঙ্গে ছিল, তাই সে এই ওয়ার্ড গুলো বলতো। কিন্তু সাধারণ মানুষ, পাবলিক লোক, তারা কি জানতো? খাটতে হবে, খেতে হবে, শুতে হবে, ঘুমোতে হবে, তারা এটুকুই জানতো, এটুকুই চিনতো, ইচ্ছে বেশি কিছু না। একটা আদমি এর থেকে বেশি কিছু, হ্যাঁ, সিম্পল ব্যক্তি এর থেকে বেশি কিছু। হালেলুয়া, হালেলুয়া। তুমি পৃথিবীতে থাকো, স্বর্গের খোঁজ কি করে রাখবে? হ্যাঁ, একটা মানুষ তো পৃথিবীতে থাকে, সে স্বর্গের খোঁজ খবর কি করে রাখবে? সেখানকার আওয়াজ কি করে বুঝবে? হালেলুয়া। কিন্তু নোহ ঈশ্বরের সঙ্গে থাকতেন, তিনি প্রেয়ারে থাকতেন, তিনি প্রার্থনা করতেন, তিনি ফাস্টিং এ থাকতেন, তিনি উপাসনা করতেন, তিনি আরাধনা করতেন, তিনি তার সেবা দিতেন। নোহ বলেছিল এই ব্যাপারে তুমি যাও, সবাইকে কি বলো, তুমি যাও আর সবাইকে গিয়ে বল। হালেলুয়া। কিন্তু নোহ গুলো পাগল করেছে, অনেক বিষয় বলেছে। কিন্তু আমি তোমাদেরকে আজকে সেটাই বলছি। কি বলছি? আমি তোমাদেরকে সেটাই বলছি যে আজ যেটা বলছি, কাল সেটা হবে, কাল সেটা ঘটবে। কি বললাম? আর কাল সেটা ঘটবে, এটা কোনো ভুল হবে না। কি হবে না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই ফেক আরাধনা করে কি লাভ হবে? কি বললাম? ফেক মানে বোঝাচ্ছে কি কোনো কাজে লাগবে না। কি লাগবে না? কাজে লাগবে না। কিছুই হবে না, কিছুই উন্নতি হবে না, কিছুই বেশি কিছু পাবে না, না স্বর্গ রাজ্যে যেতে পারবে,
না তোমার বিপদে ঈশ্বর থাকবে, না তোমার আরাধনা ঈশ্বরের আওয়াজকে আপনি বুঝতে পারবেন। এগুলো সবই ফেক, সবই ফেক ফেক ফেক। শয়তান, আপনি আসার পরেও শয়তান আপনার সঙ্গে যাচ্ছে, ঘরে থাকছে, বাড়িতে থাকছে, উঠোনে থাকছে, ছেলেকে পরিচালনা করছে, মেয়েকে পরিচালনা করছে শয়তান, আপনার সঙ্গে সহবাস করছে সে। হালেলুয়া, একসঙ্গে রয়েছে কিন্তু আপনি জানেন না, কারণ ফেক আরাধনায় শয়তান কোনো যায় না, আত্মা সত্যের আরাধনায় শয়তান যায়। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাড়ছে কি যাচ্ছে না? হালেলুয়া, হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বলুন, আজকে যা কিছু শুনছি আমি মেনে চলবো, এরপরে যা শুনবো আমি পালন করবো। পরমেশ্বর আপনার একটা ওয়ার্ড আমি বাদ দিব না। তুমি আমার জীবনে অলৌকিক কার্য করো, আমার জীবনে মিরাকেল করো, আমার লাইফে তুমি প্রবেশ করো, আমাকে শক্তিশালী করে দিও। তোমার দয়া, অনুগ্রহ, আশীর্বাদে আমাকে পরিপূর্ণ করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আজকের উপবাস দ্বারা বলতে বলি, বলো আমেন। কোথায় আমেন? আজকের উপবাস দ্বারা, এটা বলতে বলেনি। হালেলুয়া, আজকের উপবাস দ্বারা অনেকের জীবন পাল্টে যাবে, অনেকের জীবনে পরমেশ্বরের আশীর্বাদ আসবে এবং অনেকের রোগ শরীর থেকে চলে যাবে। আজকের উপবাস দ্বারা অনেকের ধার দেনা হয়ে রয়েছে, তারা একটা রাস্তা পাবে। অনেকে কাজকর্ম, অনেকে ফ্যামিলিতে কাজের যে প্রবলেম দেবে, সেই হাজবেন্ড কাজ পাবে এবং কাজের জায়গায় যাচ্ছে। হ্যাঁ, অনেকে কিছু চেঞ্জ হবে, কারণ কোনো কিছু একটা বিষয় যখন হয়, যখন একটা ফাস্টিং আপনি করেছেন, কোনো একটা প্রার্থনা সবাই প্রবেশ করেছেন, কোনো একটা জায়গায় আপনি স্পেশাল প্রার্থনা সবাই গেছেন, সেখানে কিছু না আপনার কিছু না কিছু পরিবর্তন হবে, কিছু না কিছু আপনি সেটা দেখতে পাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মার্ক সাথে চোদ্দ, সবাই বাইবেল খুলবে। যতজনের কাছে বাইবেল আছে সবাই বাইবেল খুলবে। তোমরা সকলে আমার কথা শোনো আর বুঝো। কি বলছে? তোমরা সকলে আমার কথা কি বলছে? হালেলুয়া, সবাই বলুন হালেলুয়া। বলছে আমার কথাকে শোনো আর বুঝো। কি বলছে? আমার কথাকে শোনো আর বুঝো। হালেলুয়া, হালেলুয়া। মনুষ্যের বাইরে এমন কিছু নাই তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাইর হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। কি করে? ব্যাপারটা বলবার কারণ এটাই, মানুষ যখন অশুচি হয়, অশুচি কি হয়? অশুচি মানে অপবিত্র, তখন সেই মানুষটা অশুচি হয়, অপবিত্র হয়। কখন? যখন মানুষের ভেতর থেকে কিছু বাইরে বেরোয়, মানে হৃদয় থেকে যখন কিছু বাইরে বেরোয়, হৃদয় থেকে। আর হৃদয় থেকে ভালো কিছু আসতে পারে না, মন থেকে ভালো কিছু বেরোতে পারে না।
হালেলুয়া হালেলুয়া। রাগ, হিংসা, অন্যায়, অহংকার সবকিছু বলছে, আমি ডিটেইলস আলোচনা করছি, আরো বাইরে পড়ে। পরে তিনি লোকসভাকে লোকসভাকে নিকট হইতে গৃহমত আসলে তার শিষ্যরা তাকে সেই দৃষ্টান্ত মান করে না, সেই দৃষ্টান্ত সব ওই দিকে তাকিয়ে আছে দিকে। হালেলুয়া হালেলুয়া। পরে তিনি লোকসভাকে নিকট হইতে গৃহের মধ্যে আসিলেন, তাহার শিষ্যরা তাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অমত? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মানুষের ভিতরে যায় তাহা তাকে অশুচি করিতে পারে না? তাহা তো তাহার হৃদয় প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এক কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে শুচি বলেন। হালেলুয়া। মানে একটা সময় প্রভু যীশু শিষ্যরা হাত না ধুই খাচ্ছিল। কিভাবে? মানুষ তো খাবার সময় হাত ধোয়, হ্যাঁ, হাত না ধুই খাচ্ছিল। তখন ফরিসিরা বলছে, একই তোমার শিষ্যরা যে হাত না ধুই খাচ্ছে, কি ব্যাপার? হালেলুয়া। তখন প্রভু বললেন যে হাত না ধুলেও চলবে, কারণ যেটা খাচ্ছে ওটা উদরে যাচ্ছে, কি উদরে যাচ্ছে, এবং সেটা একটা সময় হজম হয়ে যাওয়ার পর বাদ বাকি জিনিসটা বেরিয়ে যাবে। হালেলুয়া। বলছে এটা মানুষকে অশুচি করে না, খাদ্যদ্রব্য উত্তম ভালো, কিন্তু এক কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে শুচি বলিলেন। তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাইর হয় তাহা মানুষকে অশুচি করে, সেটাই মানুষকে কি করে? অশুচি করে, খারাপ করে। হালেলুয়া। কিন্তু আজকে অশুচি আত্মা, কি আত্মা? কি আত্মা? অশুচি আত্মা অশুচি মানুষকে ধরে। কি বললাম? হালেলুয়া হালেলুয়া। অশুচি অর্থাৎ অশুচিকে সে যেটা বলছে এখানে, কেরা ভিতর হইতে মানুষদের অন্তঃকরণ হইতে কুচিন্তা, কি চিন্তা? মানে ভিতর থেকে হৃদয় থেকে কি চিন্তা হচ্ছে? কুচিন্তা, মানে খারাপ চিন্তা, কুচিন্তা হয় তো, এর ক্ষতি করে দেবো, তার ক্ষতি করে দেবো, হ্যাঁ, একে মারবো, একে ধরবো, নানান কুচিন্তা। বেশ্যাগমন। হালেলুয়া হালেলুয়া। মানে নিজের শরীরকে বেঁচে দেওয়া, পয়সার লোভ, হ্যাঁ, সেটা কি বলছে? এগুলো দেখবেন শুধু যে এক একটা জায়গায় ক্ষেত্রে হয় এমন নয়, পাড়াতে হচ্ছে, গ্রামেও হচ্ছে। পয়সার লোভে, কিসের লোভে? যে আমার সংসার চালিয়ে দেবে, আমি তোমার হয়ে যাবো, হ্যাঁ। হালেলুয়া প্রেজ দ্য লর্ড। সেটা কি বলছে? হালেলুয়া। চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাইর হয় এবং মানুষকে অশুচি করে। হালেলুয়া হালেলুয়া। কুচিন্তা, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি খারাপ নজরে তাকানো, কি নজরে তাকানো? নিন্দা, কাকে নিন্দা করছেন, অভিমান করে আছেন, আপনার মূর্খতা, অনেক কিছু গিয়ে থাকে, কাউকে অপমান করা, কাউকে নিন্দা করা। হালেলুয়া হালেলুয়া প্রেজ দ্য লর্ড।